পর্যটকদের বরণ করে নেওয়া হচ্ছে ফুল দিয়ে। হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার বিশ্ব পর্যটন দিবসে এমনই আয়োজন ছিল সমুদ্রনগরী কক্সবাজারে। একই সঙ্গে উদ্বোধন করা হয় পরিচ্ছন্নতা অভিযান। আমরা সামনে আরো কিভাবে এগিয়ে নিতে পারি তার জন্য আমরা সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে সামনে আরো বড় রকমের আমরা প্ল্যান করবো। পারি শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল স্থান থেকে জন্য প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এই কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটনের উদ্দেশ্যে আসে, সেটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব। তবে পর্যটকরা বলছেন শুধু শোভাযাত্রা, আলোচনা সভাই নয়, পর্যটন দিবসে দরকার ছিল পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা। বিশ্ববাসীকে এই মঞ্চ থেকে আমরা তুলে ধরি, এই জিনিসটা যেন আরো বড় পরিসরে যেন হয়। ফুল আর ঝিনুকের মালা দিয়ে আমরা পর্যটকদের বরণ করব আমরা ঝিনুক ব্যবসায়ীর পক্ষ থেকে। সাগরকন্যা কুয়াকাটাতেও হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। এর বাইরে পর্যটক আকর্ষণে ছিল না কোনো ব্যবস্থা। এখানে যদি আর একটু বেশি নিরাপত্তা থাকতো, যে সন্ধ্যার পরে বের হইলে তেমন কোনো ঝামেলা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা মূলত স্কিল নিয়ে কাজ করবে এই পর্যটন খাতে, তাদের প্রত্যেকের স্কিলকে যেন কাজে লাগানো হয়। বাদ্য বাজনায় মহা সমারোহে সিলেটেও উদযাপন হয় পর্যটন দিবস। শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থী, টুরিস্ট পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। টেকসই উন্নয়নে পর্যটন, এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারেও উদযাপন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বের হয় শোভাযাত্রা, পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।